ইতিহাস। এই জন্য আমার দেশের প্রধানমন্ত্রী বলছে আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ, কোন পার্থক্য থাকবে না। মনে হচ্ছে আপনাদের এটা আবার কি করে, এটা সম্ভব নেই? সম্ভব। এক পৃথিবী, একটা পরিবার, সবাই ভবিষ্যতে এক। এই স্লোগান সামনে নিয়ে আমাদের দেশের সরকার চলছে, প্রধানমন্ত্রী চলছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে কতটুকু জায়গা আছে জানেন আপনারা? স্কুলের ছেলে মেয়েদের বলবে যে 10,000 বর্গ কিলোমিটার, এটা দিয়ে বুঝতেন না। আমিও কৃষক, আপনারাও কৃষক। ত্রিপুরার মোট আয়তন 60,62,000 টাকা। এরা সব এই বিল্ডিংটা সব নদী, নালা, রাস্তাঘাট, পুকুর, বাড়িঘর, স্কুল, আদালত যা আছে, পাহাড় পর্বত যা আছে, সব মিলিয়ে 60,62,000 টাকা। এবার কতটুকুর মধ্যে ফসল হয়? 29,68,000, অর্ধেক বাদ। কারণ রাস্তাঘাট আছে, পুকুর আছে, বিল্ডিং আছে, 29,68,000 টাকা। এটার মধ্যে ফসল। এবার ধান কতদূর মধ্যে হয়? 15 লক্ষ কানিতে মাত্র ধান। 15 লক্ষ কানিতে মাত্র ধান। এই অল্প জমিতে, অর্থাৎ রাজ্যের যত জমি আছে 24% জমিতে মাত্র ধান। তাহলে এর মধ্যে আমাদের খাদ্যের সংবলিত। মাটি তো মেইন জিনিস। মাটি ছাড়া তো আপনি ধান করতে পারবেন না, পারবেন। যে মাটি আপনার 15 লক্ষ কানিতে আপনার ধান চাষ করেন। চাইলে সফল হতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন আপনাকে কি করতে হবে? আধুনিক পদ্ধতিতে চাষ, বিজ্ঞান ভিত্তিক চাষ করতে হবে। আধুনিক পদ্ধতিতে চাষ, বিজ্ঞান ভিত্তিক চাষ। যেমন এখানে যারা আছে কেবিকে, তাদের মেইন হলো আপনি সঠিক বীজ কোনটা। আমরা তো কৃষক, আমি এত আগে আগে জানি। অনেকে ইদানিং পোলা মানে বুঝতো না, নাইলা বুঝেন, নাইলা বুড়া বুড়ারা কইব হইয়া পোলা মানে বুঝবি যাওয়া কিতা নাইলা। এটি কার্টুন খুব কষ্ট, যেভাবে ধইরা কার্টুন লাগে। কিরিস এক ধরনের নাইলা, বগি এক ধরনের নাইলা, আবার বগি সুতা নাইলা, কিরিস আরেকটা কি সুতি। কিরিসটা বেশি টিলা জমিতে হতো। এগুলি আস্তে আস্তে চলে গেছে। আধুনিক ব্যবস্থা। আপনাকে সবচেয়ে আগে কি দরকার? সঠিক বীজ। আমরা বীজকেও যদি গন্ডগোল হয়, আমরা ধান উৎপাদন করবেন কেমনে, সবজি উৎপাদন করবেন কেমনে? বীজ মেইন জিনিস। বীজ হলো মেইন জিনিস। কৃষি বিজ্ঞান কেন্দ্রের দায়িত্ব বীজ সঠিক কিনা। আগে আমরা কি করতাম ছোট থাকতে? একই বীজ দিয়ে পাওয়া প্রত্যেক বছর লাগে। এখন বলছে 3 বছরের বেশি এই বীজটা লাগান যায়। 3 বছর বেশি করতে হবে না। সার্টিফাইড বীজ, উচ্চ ফলনশীল বীজ করতে আসতো। বামপটের সময় বীজ করতে আসতো বাইরে। খুব ভালো করে বুঝেন। এখন বীজ করতে আসে আমরা স্বয়ংবর। ধানের বীজের স্বয়ংবর, ধানের চাউলের স্বয়ংবর না, ধানের বীজের ক্ষেত্রে আমরা বাইরে থেকে আনতে হয় না, আনতে হয়
আমাদের রাজ্যে কৃষকরা কোন বীজ করে? সার্টিফাইড বীজ। যত জায়গা আছে এর 80% জায়গাতে সার্টিফাইড বীজ, অর্থাৎ আমাদের দপ্তর সার্টিফাইড করে এই বীজ লাগাতে পারবেন, তাইলে আপনি তার বীজ লাগাই, নতুবা লাগাইতে পারতেন না। আর যা হাইব্রিড, এটা শুধু আমরা বাইরে থেকে আনি, এটা 20% জায়গাতে এই হাইব্রিড লাগান অধিক ফসলের জন্য। এই উত্তর পূর্বাঞ্চল যত রাজ্য আছে, আসাম ছাড়া এই সার্টিফাইড করার ক্ষমতা আর কারো নাই, একমাত্র ত্রিপুরার আছে। যে এই বীজ ভালো কিনা এটা দেখার দায়িত্ব ত্রিপুরা। এবার আবার আমাদেরকে যে সরকার বলছে, ত্রিপুরা তুমি মিজোরাম এবং মণিপুর তার যে বীজগুলি হয় এটাও তুমি সার্টিফাইড দিলা, কারণ এটা আমাদের গর্ব, এটা আমাদের কৃষকদের গর্ব যে মিজোরামে কি ধান হইব এটা ঠিক করে দিব ত্রিপুরা, মণিপুর কি ধান হবে বীজ হবে ত্রিপুরা ঠিক করবে। এই ক্ষমতা কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে দিয়েছে। 2019 থেকে আমরা এই ধানের বীজের সাকসেস হয়েছি। তাহলে বীজটা ইম্পর্টেন্ট। হাইব্রিড আবার একবারই লাগাইতে পারবেন, এই বীজ আর লাগান যাবে না, কিন্তু সার্টিফাইড বীজ 3 বার লাগাইতে হবে। 4 বার লাগাইলে আমি প্রোডাকশন কমে যাবে না, উৎপাদন কমে যাবে। যদি লাগান আমরা ভুল করি। নেক্সট জিনিস বিজ্ঞান ভিত্তিক চাষ। আপনারা